আজকের এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন কিভাবে আপনাদের বুয়েটের আইডি অটোমেটিক সেট আপ করতে পারবেন এবং পাশাপাশি বুয়েটে কিভাবে এক্সাম সিটগুলো নিতে হয় ওই প্রসেসটা দেখতে পারবেন। আইডির যে পার্সোনাল ইনফরমেশন এটা অটোমেটিক সেট আপ খুবই গুরুত্বপূর্ণ। এটা যদি আপনারা সেট আপ না করেন তাহলে যখন কিনা আপনাদের বাংলাদেশে এক্সামের সিট রেজিস্ট্রেশন করতে যাবেন তখন কিন্তু আপনাকে লিখতে হবে এই পার্সোনাল ডাটাগুলা। এই লিখতে লিখতে আরেকজন কি করবে, যার কিনা অটোমেটিক সেটআপ আছে সে খুব সহজেই সিটটা বুকিং করতে পারবে। তো এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আর কিভাবে রেজিস্ট্রেশন করবেন সেটাও দেখতে পারবেন। A1 আর A2 রেজিস্ট্রেশনে সেম প্রক্রিয়া, এখানে কোনো মডিউল সিলেক্ট করতে হয় না। আর B1 আর B2 এখানে হইলে গিয়ে আপনার মডিউলগুলো সিলেক্ট করতে পারেন। আপনি গুগলে যাবেন, গুগলে বা কোনো ক্রোম ব্রাউজার বা যে কোনো ধরনের ব্রাউজার ইউজ করতে পারেন। ওইখানে লিখবেন গুয়েথে কলকাতা, এটা লিখে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পর দেখবেন যে এখানে গুয়েথে কলকাতা লেখা আছে, এটাতে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর এখানে এক্সাম সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে যে কোনো একটা এক্সাম সিলেক্ট করতে পারেন। তো আমি A1 এক্সামটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর তো এখানে আপনারা ডিটেলস যেটা লেখা আছে এটাতে ক্লিক দিবেন। তারপর বুকিং এ এটাতে ক্লিক দেবেন। এই যে জিনিসটা এটা জাস্ট করতেছি যাতে আইডি যাতে অটোমেটিক সেট আপ হয়, হ্যাঁ, এটাতে কোনো সমস্যা হবে না। তারপর এখানে কন্টিনিউ যে লেখা আছে এটাতে ক্লিক দেবেন। তারপর বুকিং ফর মাইসেলফ, ঠিক একই সিস্টেমে কিন্তু আপনারা বুঝতেও পারবেন কিভাবে এক্সামে বুকিং করা হয়। হ্যাঁ, তারপর হইলে কি আপনার যে ইমেল আছে ইমেল দিবেন, পাসওয়ার্ড আছে পাসওয়ার্ড দিবেন, তারপর এখানে লগ ইনে ক্লিক দিবেন। তারপর এরকম আসবে, হ্যাঁ, এই যে দেখেন ফার্স্ট নেম লাস্ট নেম আপনি দিবেন, ডেট অফ বার্থ এটা আপনার জন্ম তারিখ দিবেন, জন্ম সাল দিবেন, জন্ম মাস দিবেন। তো আমি দিয়ে দিচ্ছি এখানে। এগুলো অবশ্যই আপনার পাসপোর্টের সাথে মিল রেখে দিবেন, না হলে কিন্তু ভুল হইলে পরে আপনার 1000 টাকা জরিমানা দিয়ে ঠিক করতে হবে। ঠিক আছে, সবকিছু যদি ঠিক থাকে তারপরে আবার কন্টিনিউতে ক্লিক দিবেন। তারপর এখানে আপনার কান্ট্রি যেটা আছে এটা দিয়ে দিবেন, যদি অটোমেটিক বাংলাদেশ থাকে তাহলে বাংলাদেশ দিবেন। পোস্টাল কোড দিবেন, আপনার এখানে যে পোস্টাল কোড আছে এটা দিবেন, পোস্টাল কোডগুলো দিয়ে দিবেন। তারপর লোকেশন আপনি দিবেন, আপনি কোথায় থাকেন, এগুলো সব আপনার পাসপোর্টে যেভাবে আছে ওইভাবেই দিবেন। তারপর তারপর লোকেশন দিবেন, এগুলা একটাও যাতে ভুল না হয় ওইভাবে আপনাকে দিতে হবে। আর আরেকটা হইলো গিয়া যদি কারো বাসার নাম্বার না থাকে তাহলে ওই ক্ষেত্রে এটা ফাঁকা রাখতে পারেন, সমস্যা নাই। যদি আপনার পাসপোর্টে বাসার নাম্বার উল্লেখ না থাকে বা বাসার নাম্বার দেওয়া না থাকে তাহলে এটা ফাঁকা রাখতে পারেন। তারপর হলো গিয়ে মোবাইল নাম্বার, তারপর হলো গিয়ে আপনার প্লেস অফ বার্থ, এগুলো সব কিছু দিবেন। লাস্টে হলো যে মোটিভেশন, আপনি যদি স্পাউস ভিসার জন্য হন তাহলে দেখবেন যে এখানে লেখা আছে সাবকিউসেন্ট ইমিগ্রেশন অফ স্পাউস, এটা সিলেক্ট করতে পারেন। অথবা যদি স্পাউস না হয়ে থাকেন তাহলে নট স্পেসিফিক দিতে পারেন। তো আমি নট স্পেসিফিক দিলাম। তারপর এই ডিটেলসগুলো দেওয়ার পর আপনি আবার চেক করবেন যে সব কিছু ঠিক আছে কিনা। সব কিছু যদি ঠিক থাকে তাহলে হইলে গিয়ে আপনি এখানে নিচে দেখবেন যে একটা টিক বক্স আছে, আই এগ্রি দ্যাট কুয়েত ক্যান রেগুলারলি সেন্ড মি ইনফরমেশন অ্যান্ড কোডস, এটা এটা এখানে টিক বক্সটা দিয়ে দিবেন। তো আমি একটু আমার ডাটাগুলো আবার একটু পরীক্ষা করে নিচ্ছি সবকিছু ঠিক আছে কিনা। ঠিক আছে, তারপর আমি এখান থেকে কন্টিনিউতে ক্লিক দেব। মনে রাখবেন যে এক্সামের সিট আপনি যদি বাংলাদেশে থেকে বুকিং করে এক্সামের সিটও এভাবেই বুক করে আর কি। তো আমি কিন্তু এক্সামের সিট কিভাবে বুকিং করে এটাও দেখাচ্ছি এবং পাশাপাশি কিভাবে আপনার আইডিটা অটোমেটিক সেট আপ হয় এটাও দেখাচ্ছি। তারপর কন্টিনিউতে ক্লিক করুন। তারপর এখানে আবার রিভিউ করতে পারবেন আপনার তথ্যগুলো। তারপর এখান থেকে অর্ডার টু সাবমিট চার্জ এটাতে ক্লিক দেবেন।
আপনাদের সিট কনফার্ম হয়েছে, রেজিস্ট্রেশন কনফার্ম হয়েছে সাকসেসফুলি, এরকম একটা পপ আপ আসবে। তো এই যে পপ আপটা আসার পরে অনেকেই হয়তো ভয় পাবেন যে আমি তো ইন্ডিয়াতে একবার সিট এখন বুকিং করলাম, আবার বাংলাদেশে করতে পারবো কিনা। এরকম না, মানে কোনো কিছুই প্রবলেম হবে না, আপনি বাংলাদেশে বুকিং করতে পারবেন। এরকম সিট বুকিং কনফার্ম হওয়ার পর আপনি এটা কেটে দিবেন, কেটে দিয়ে আবার নতুন করে ঢুকবেন। ঢোকার পরে আপনার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে যখন কিনা লগ ইন করবেন সিট নেওয়ার জন্য, তখন দেখতে পাবেন যে আপনার পার্সোনাল ডিটেলসগুলো চাচ্ছে না। যদি এরকম না চায় তাহলে বুঝবেন যে আপনার আইডি অটোমেটিক সেট আপ হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।